সারা দেশে যে বন্যা হয়েছে এরই ধারাবাহিকতায় কিন্তু টানা বর্ষণের কারণে কিন্তু কক্সবাজারের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের রামু উপজেলার অন্তর্গত দক্ষিণ মিঠাচুরির একটি গ্রামে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ওই দূরে যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত। বানবাসী যে মানুষ আছে তারা কিন্তু তাদের মাঝে কিন্তু এই মুহূর্তে কিছু ত্রাণও বিতরণ করা হচ্ছে, আমরা এটি দেখতে পাচ্ছি। খুব কষ্ট করে কিন্তু সেই ত্রাণগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু চলারও কিন্তু কোনো অবস্থা নেই, যদিও যে এখানে যে প্রধান সড়কটি আছে সেখান থেকে কিন্তু পানি নেমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন, তবে এখন পর্যন্ত সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু কোনো ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে কিন্তু বিভিন্ন বেসরকারি উদ্যোগে কিন্তু এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেকেই এসছেন। এখানে আসছেন কুটুমবাড়ি নামক একটি রেস্টুরেন্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। ধন্যবাদ। আমরা আসলে কি পরিমাণ সেটা সংখ্যা হিসেবে বলার এই মুহূর্তে তেমন নেই। তো আমরা চেষ্টা করব যতটুকু পারি ইনশাল্লাহ, যতটুকু যে সমস্ত প্লাবিত এলাকায় আছে ওগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রাস্তায় অনেক মানুষ আছে, তাদেরকে কিন্তু কমানে দেওয়া হয়েছে। আমরা যদি একটু সেদিকে যাওয়ার চেষ্টা করি, আমরা এখন একটি সাঁকুতে আছি। খুব নড়বড় হয়ে গিয়েছে সাঁকুটি। এখানে কিন্তু ভারী বর্ষণের কারণে কিন্তু সাঁকুটি কিন্তু খুব ভেঙে গিয়েছে বলা চলে। আমরা একটু প্রধান সড়কে গিয়ে যদি সেখানকার অবস্থা দেখাতে চাই, আপনারা আমাদের সাথেই থাকেন। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু না খেয়েছিল প্রায় গেল 2 দিন ধরে। কিন্তু বর্ষণের কারণে কিন্তু যে বন্যা হয়েছিল এর কারণে অনেকে কিন্তু না খেয়েছিল। এখানে কিন্তু যারা আছে রাস্তার মধ্যে তাদেরকে কিন্তু ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বলা চলে এখন কিন্তু। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করেছে। তো এই ছিল এখান থেকে সবশেষ পরিস্থিতি।